শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে কালকের বাসি ভাত ছিল, সবাই খেয়ে ঠেয়ে দেখো আমি এদিকে লেপা গোছা শুরু করে দিয়েছি। সব ঘর মোছা শেষ, তো রান্নাঘরটা মুছলাম। খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে খাওয়ার পর তো আবার একটু নিতেই হবে। আর এইদিকে তোমাদের দাদাভাই মাত্র আসলো, তো ওইদিকে আর কি খাচ্ছে। আর এইদিকে সোনার অবস্থা দেখো, সকালবেলা একটু দই মুড়ি চিড়া খেয়েই গেছে। ওই যে পাশে একটা আমাদের বাচ্চা আছে, আরও একটা ছোট পাশের বাড়ির, ওর সঙ্গে খেলতে গেছে। আর ও দেখো ওকে কি সাজায় দিয়েছে, লিকুইড লিপস্টিক দিয়ে দেখো পুরো মুখটাই কি বানাই দিছে, এখন পুরো পেতনি বানাই দিছে। হ্যাঁ, নিজেরও খুব সাজার শখ এখন হয়েছে না, নিজেরও খুব মেয়ে সাজার শখ। যারই যেটা দেওয়া দেখে ওইটা দেওয়ার জন্য পুরো উঠে পড়ে লাগে। ওইভাবে উঠবে না, থাক থাক আমি দিতেছি ধোয় সাবান দিয়ে, চোখে মুখে ঢুকবে না ওঠে তাই ভালো। ওইভাবেই থাক না, মানুষ দেখে হাসবে। সাজবা আর কোনো দিন মেয়ে আয়নায় দেখে আসে মুখটা কি অবস্থা হয়েছে দেখি। ছি 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 ছি, ওগুলো মুখে যাচ্ছে। চলো 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 তাড়াতাড়ি ধুবা। এমন একটা করে সোনা কাণ্ড করে, মানে ওর পিছনে যে এরকম করে আমার প্রচুর সময় চলে যায় জানো। আর এইদিকে আমার কাজের একদম পুরো পরে লেট হয়ে যায়, আর তাড়াহুড়ো লেগে যায়। তো এইদিকে স্নান করে দেখো তাড়াতাড়ি করে রান্না বসিয়েছে, আর ওকেও কিন্তু একবারে ওইদিকে স্নান করে দিয়েছি। তো এইদিকে তোমাদের দাদা ভাই আর ভাই গেছিলো বাঁশ কাটতে, আমাদের ওই যে মানে বাগান যে লাগাবো আমাদের ক্ষেতটা ঘেরার জন্য ছোট ছোট বাঁশ কেটে নিয়ে আসলো। আর আমাদের বাঁশ বাগান তো ওইদিকে একদম নদীর ধারে, ওর বদ্দা ভাইদের ওইদিকে। তো এসে ওরা বলছে যে রান্না হয়নি এখনও, প্রচণ্ড নাকি খিদে পেয়ে গেছে। আর আমার দেখো এদিকে রান্নাই হয়নি, শুধু ভাত ডাল আর হচ্ছে চিকেনটা হয়েছে। আর এদিকে পাপড় ভাজা, আলু করলা ভাজা। তো এখনো পরের মধ্যে আছে। দাদাভাই এসে দেখলো আমি তাড়াহুড়ো করছি, এর জন্য ও পরে ওইদিকে পাপড়গুলো ভাজলো, আর আমি এদিকে তাড়াতাড়ি করে আলু করলাগুলো কেটে আর কি ভাজা বসিয়ে দেখো এদিকে মানে ভাজা না হতে না হতে তোমাদের দাদাভাই এদিকে ভাত ভাত বেড়ে নিয়ে সব বাইরে ফিরি ঠিরি জল টল এনে খেতে বসে গেছে ভাইকে ডেকে নিয়ে। তো চলো আমি এখনও দেখি আর কি মাংসটা আর কি দিই। ডাল দিয়ে আগে খেলো, ডাল করলা আলু ভাজা আজকে, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে পাঁপড় ভাজা, এগুলি আজকে রান্না। আর সেরকম কিছু করার সময় নেই, একটু চাটনি করতে চাইলাম, কিন্তু এই যে ওদের প্রচণ্ড খিদে লেগে গেছে। খাওয়াই শেষ হওয়ার পর চাটনি বানায় কী হবে, তাই না? ওরাই তো মেন, ওরাই দুটো খেয়ে নেয়। পরে আমি তো চাটনি খুব একটা ভালোবাসি না টমেটোর, তো বলছে যে থাক লাগবে না, অন্য দিন আর কি করতে, আজকে এগুলো দিয়ে আর কি খেয়ে নিই। আর পরিশ্রমের কাজ করলে না, বাঁশ কাটা একটা তো পরিশ্রমেরই কাজ, তাই না? ওগুলোকে কেটে আবার ওই চাপা চাপা বাঁশের মাঝখান থেকে টেনে টেনে বের করা খুব পরিশ্রম হয়। তো খেয়ে দিয়ে উঠি তোমাদের দাদাভাইয়ের এদিকে লেট হয়ে গেছে, ও টিউশনে চলে গেলো। আর আমার এইদিকে দেখো এবছর মানে কি বলি, আমাদের রসুনগুলো ভেবেছিলাম অনেকটা বড় বড় হবে, কিন্তু ঝড়ে আমাদের অনেকটা লস হয়ে গেল। মানে রসুনগুলো বড়ই হয়নি, কিন্তু তাতেই তুলে ফেলতে হয়েছে, নাহলে রসুনগুলো মানে কয়েকদিনে বৃষ্টিতে ভিজে ভিজে কীরকম পচা পচা হয়ে যাচ্ছিলো। পরে ভাবলাম যে না, এমনি যখন গেড়েছে তখনও বৃষ্টি পেয়েছে, এখনও যদি বৃষ্টি পায় রসুনগুলো বেশি দিন টিকবে না, তাই না? ঘরে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য পরে খেয়ে দিয়ে উঠে ভাই আর আমি দেখো যে ডালগুলোকে বেনুনি গেঁথে গেঁথে মাথাগুলো বেঁধে আর কি রেখে দিচ্ছি, নাহলে প্রত্যেক দিন এলোমেলো হয়ে থাকে, এইভাবে টেনে এই বের করা দেওয়া মানে অসুবিধা হয়। তো এইভাবে গোছানো থাকলে সুন্দর করে ঝোপা ঝোপাগুলো আর কি বের করে দেওয়া যাবে, তাড়াতাড়ি আর কি তুলে রাখা যাবে, কাজটা শর্টকাট হবে, তাই না? তো সুন্দর করে আর কি সামনের বড় ছোট মাথাগুলো কেটে দিলাম, দেখতে কিন্তু এখন বেশ দারুণ লাগছে। ভাই আসছে সেই কালকে আমাদের বাড়িতে, তা আসছে, আসার পর থেকে একদম কাজে লাগিয়ে দিয়েছি। কি ভাববে বলো তো, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই। দিদির বাড়ি এসে একটু কাজ করলেই বা কি, তাই না? সোনা দেখো টেবিলে উঠে বসে ওর পাপার খাতার মধ্যে লিখছে। কি লিখছো? কোনটা লিখছো? ও মা, তুমি ও লিখেছো? তুমি ও লিখতে পাও? ও সরি, আমি ভুল বললাম, এগুলো আমার খাতা। আমি যখন কী যেন বলে কলেজে নাকি এগুলো হাই সেকেন্ডারি নোট খাতা আমার, দেখো। তো নোট খাতাগুলো আর কি কিছু কিছু পেজ আর কি এখনও মানে ফাঁকা রয়েছে, তো ওই খাতাগুলোতেই তোমাদের দাদাভাই রিভিশন করে, খাতাগুলো রেখে দিয়েছে যত্ন করে। দেখো অনেকদিন পর আজকে নিজের হাতের লেখা দেখলাম। ও মাই গড, লেখো, সরেও লেখো, সরেও লেখো। থাক, কিছু হবে না, আর মুখে দিবে না, সরেও লেখো তো সুন্দর করে। কি হলো বোকা কোথাকার, তবে একটুর জন্য তো সরেও হচ্ছিল। এইটা একদিকে যদি তুলতে এরকম করে তাহলেই সরেও হয়ে যেত, জানো?
পড়ে যাবা, দেখো আর একবার চেষ্টা করো, হয়ে যাবে, ঠিক আছে। আর আজকে দেখো এই ঘরটাও কিন্তু লিপেছি, এই ঘর ও ঘর রান্নাঘর, মানে যেদিন লিপবো তো সব একবারে লেপা শেষ করি, কারণ আজকে একটা ঘর কালকে একটা ঘর এরকম করে লিপতে ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইয়ের এর জন্য আমি প্রচুর বকা খাই যে হ্যাঁ যেদিন লেপা শুরু করবে সারাদিন লিপতেই থাকবে। তোমরাই বলো তো, এরকম করে মানে লেপা গোছা একদিনেই করতে ভালো লাগে, তাই না? একদিনে পুরো বাড়িটা মুছবো, দেখতে কত সুন্দর লাগবে। আস্তে আস্তে সাবধানে নামো, পাপা আসছে, এই যে গাড়িতে ওঠার জন্য দৌড়। ও আমি এদিকে বসবো। কোন দিকে? সামনে, ঠিক আছে যাও। কত গাড়িতে ওঠে বাইকে, কত ঘুরতে যায় বাইকে করে, তবু দেখো বাইকে ওঠার শখ মেটে না। এদিকে বন্ধ, ওইদিকে ওইদিকে, ওই গেট খোলো, ওই যে ওইদিকে দেখো ইট আছে। আজকে সারা দিন গেলেও মানে হাতে করে ক্যামেরাটা নিয়ে যে এরকম লাইভ ভিডিও করব সেটারই আর সময় হয়নি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজকে সত্যি জানো তো প্রচুর কাজ করেছি। এই পুরো ঘর বাড়ি লেপা কোচা, তারপরে রান্না বান্না, তারপরে তো সোনাকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু আছে। ও এখন মানে বড় হয়ে আরও আমার ঝামেলা মানে বেড়েছে। ছোটোবেলায় ওকে মানে ফটাফট ওর কাজগুলো করতে পারতাম, কিন্তু এখন জানো তো ওকে মানে কি বলি, এত দুষ্ট হয়েছে। ওকে স্নান করাতে গেলে ওর পিছনে যে কতবার দৌড়তে হয়, দৌড়ে দৌড়ে ওকে ধরে জোর করে স্নান করাতে হয় জানো। স্নান করানোর আগে ও জুতো খুঁজে খুঁজে মানে পাগল হতে হয়, কোথায় জুতো রাখে বলতে পারে না, তাহলে ভাবো। তারপর স্নান করার পর ক্রিম দিতে চায় না, সাজতে চায় না। তারপর মানে কি বলি, প্রচুর পরিমাণে জব্দ করে আমার টাইম লস করে আর কি। তো এসকে স্নান করে এদিকে রান্না করে ঢুকেছে, তারপরে তো রান্না বান্না শেষ করে বিকেলের এই যে বাকি কাজবাজ শেষ করে এই এতক্ষণে একটু ফাঁকা হয়েছে। আর এখন এই যে দেখো একদম চুল ভেজা, আজকে শুকাইনি জানো। আমার কি খারাপ লাগতেছে, চুলটা ভেজা ভেজা লাগতেছে, ভালোই লাগতেছে না। চুল ভেজা থাকলে খুবই বিরক্ত লাগে, ভালো লাগে না চুলটা না শুকালে। তো এখন চুল ছেড়ে এগোড়ার ওগড় করতেছি। তো এই ঘরে আসলাম, আর প্রত্যেক দিনই এখন আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছেই। আমাদের এই যে একদিনের ঝড়ে তো আমার মানে কি বলি অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দেখো আমাদের রসুনের গাছ কিন্তু এখনও অনেকটা তাজাই আছে, এখনও কিচ্ছু হয়নি, মানে মরেইনি রসুনের গাছগুলো। কত বড় বড় কি সুন্দর একদম সবুজ পাতাই আছে। একদম এগুলো শুকিয়ে যাবে তখন রসুন তুলতে লাগে, এখনও কেউই রসুন তোলেনি। কিন্তু এই যে বৃষ্টির জন্য মানে রেগুলার বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রসুন একদম মাটিতে পুরো শুয়ে পড়েছে। আর বৃষ্টি হয়ে কিছু কিছু দেখি রসুনের গাছের গোড়ার দিকটা করে পচে গেছে। তো এর জন্য বাধ্য হয়ে রসুনগুলো তুলে ফেললাম। আর এই ঘরে রসুন রেখে মানে কি বলি, পুরো ঘর একদম রসুনের গন্ধে ভরে গেছে। আমাদের এই ঘরটা এখন গুদাম ঘর হয়ে গেছে, দেখো কত কিছু রাখা আছে। ওইদিকে ধান দেখো, এই যে গোলা তো নেই আমাদের, গোলা ভরা ধান বলতে পারবো না, মাচা ভরা ধান। তারপর এদিকে টেবিলের মধ্যে ওখানে চালের বস্তা রয়েছে। টেবিলটা তো আমাদের ওখানে রাখার জায়গায় নেই, এখন এর জন্য এটাকে এখানেই শিফট করে দিয়েছি। এখন এটাই মানে এই চেম্বারে আর কি এখানেই থাকে। তারপর এইদিকে আবার এই যে রসুন, আর হচ্ছে এইদিকে এই দেখো আলু আলু আর ওগুলো হচ্ছে আদা। আদা তো আমাদের তোলার বাকি আছে আরও অনেক, এগুলো তো মাত্র অর্ধেকেরও কম আর কি তোলা হয়েছে। আর ওই ইয়েটার মধ্যে যে সারের যে ইয়েটার মধ্যে আদাগুলো লাগানো হয়েছে ওগুলো এখনও তোলাই হয়নি। এই যে দেখো রসুনগুলো প্রত্যেকবার থেকে যদিও এবছর একটু যাই হোক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এই ঝড় না হলে একদম মানে এই যে এরকম বড় বড় সাইজের হতো। এই যে এই রসুনটা দেখো কত বড় সাইজের, এরকম বেশ সবগুলোই হয়নি, সবগুলো এই যে ও বাবা দেখছি দাঁড়াও এরকম সাইজের হয়েছে। তাহলে যদি আর কয়েকদিন থাকতো, ঝড় না হতো, তাহলে সব এরকম আরও এর থেকেও দুই একটা বড় বড় সাইজের আছে রসুন, ওগুলো হয়তো ভেতরে পড়েছে। এই যে যেমন একটা, এই যে একটা বড় রসুন, এই যে একটা, এরকম হতো। গাছগুলো দেখো এখন কি সুন্দর তাজা আছে। ও বাবা, হ্যাঁ এটি কি করলে তুমি? না না না, এই যে আর একজন দেখো মালা ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে গেছে না খুলে গেছে বাবা? খুলে গেছি। না ছিঁড়ে গেছে তো। মালাটাকে সবসময় কামড়াও তুমি, তাহলে কি হবে? হ্যাঁ, দাঁত দিয়ে সারাক্ষণ মালাটাকে চাবায়, দেখো মালা ছিঁড়ে ফেললো। লকেটটা দেখো কি করছে, চাবাই চাবাই, এত যে দুষ্টু। লকেটের কি চাবাই চাবাই কে করছে? এই যে দেখো চিৎকার করে না, চিৎকার করে না। লকেটটাকেও কিরকম করছে, আজকে মালাটাও ছিল। মালাটা ছিঁড়বে? ওই যে মালাটা মালাটা ছিঁড়ছো? ছিঁড়ে ফেলছে। দেখি দাও।
ছিল বাবা? সারাক্ষণ চাবায় মালা, ছিড়বি না তো কি? না না কোলে নিয়ে আসো। হ্যাঁ সে ওই বাবা, ওকে ওইখানে উঠে শুবে নাকি? এই ইস্যু করে দিল। মা মা মা, কি বিট করতে বুদ্ধি দেখো বিল্লুর, সর্বনাশ। এইখানে বুঝে আলুগুলোতে ইস্যু করছে, এই যে ভেজা ভেজা আলু দেখা যাচ্ছে এই জায়গাটা, এইখানে মনে হয় ইস্যু করছে আলু খাইতে এসে। এই যে হাত সাইজে। হ্যাঁ এখানে খাইছে, আলু খায় এসে। মানে যেমনি ঘরে জিনিসের অভাব নেই, যেখানে সেখানে যেটা পড়ে আছে, আর তেমনি বিল্লুর হচ্ছে বাবরে বাপ। এক মানে যখন যেখানে খুশি ওখানে গিয়ে ইস্যু করে দিচ্ছে, পটি করে দিচ্ছে। বদমাইশ একটা, ওই বদমাইশ, ওই বদমাইশ, ওই বদমাইশ, ওই বদমাইশ, কি খাস ওই? ওই বান মাই ওই বান মাই দেখতে দেখতে আমাদের বিল্লুটাও বড় হয়ে গেল, তাই না গো? যা ঘুমা, জায়গা করে দিছে ওইখানে না ইয়ে করে, মানে ছাড়া থাকে আর সারাদিন এই দেখো মানে ঘরের কোথায় কোথায় যে ঘোরাঘুরি করে, যেখানে যায় ওইখানে হাউ করে রাখে, পটি করে রাখে। গাড়ি নাই, এটা চলে যাবে, হাত খাওয়া। আজকেও কিন্তু ঝড় এসেছিল আমাদের এখানে, মানে সন্ধ্যা হলেই প্রত্যেকদিন এখন ঝড় হচ্ছে একদম। মানে যেমনি আকাশ খারাপ করেছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, তেমনি জোরে হাওয়া উঠেছে, পরে কোন দিক দিয়ে জেনে কেটে গেল। তো এখন দেখো ঝড় বৃষ্টি কোনো কিছুই নেই। আর আমাদের এই ঘরের লাইটের থেকে ওই ঘরের লাইটের পাওয়ারটা মনে হয় বেশি, তাই না গো? ওই ঘরে গেলেই দেখি বেশি একদম আলো আলো হয়। আর এই ঘরটা কিরকম একটা মানে অন্ধকার অন্ধকার, মানে লাইটের মাঝখানটা কিরকম যেন একটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। চলো চলো খাওয়া দাওয়া করি। কিসের গাড়ি খেলে গো? ও মোবাইলে গাড়ি খেলবে, দে তো দে। কিসের আবার দিতে? দে না, অল্প অল্প খেলো, খেলে চলো খাইতে যাই। ওকে দিলে ও অল্প একটু খেলে। বাবা অল্প খেলবা, অল্প খেলবা বলছে। তো আমাদের দাদা ভাই আর ভাই গেছিল হচ্ছে একটা দাদার বাড়িতে একটা দরকারে। তো মানে ওই ঝড় বৃষ্টির জন্য আর কি ওরা যেতে পারেনি, প্রথমেই বেরিয়েছিল, তো ঝড় আসছে থেকে পরে আবার বাড়ি ঘুরে আসছে, এসে তারপর এই ঝড়টার কিছুক্ষণ মানে হয়ে তারপর থামার পর আবার গেছে। তো এই যে এতক্ষণে আসলো, আর এখন কটা বাজে বলি তোমাদেরকে, 9টা 7 বাজে। আর ওদের জন্য আমরাও এদিকে খাওয়া দাওয়া করতে পারতেছি না। আর সোনা সারাদিনই এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে, এদিকে সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়ছে। পরে কাতুকুতু দিয়ে কত ইয়ে করে তুললাম জানো, উঠতেই না, চোখই খোলে না, এটা ওটা কত কিছু বাহানা দেখায়, খোলেই না। হ্যাঁ তোমাদেরকে ফোন করলাম তার কিছুক্ষণ আগে, সেই ইয়ে করে তুললাম। ও নো, দেখো অন্য মানে কি, কত যে ইংলিশ মারে, কিন্তু মানে তো একটাও জানে না, কিন্তু কোন জায়গায় কোনটা বলতে লাগে ওটা কিন্তু ঠিক সময় আর কি ঠিক জায়গাতেই বলে, ভুল বলে না। মানে আছে নাকি? হ্যাঁ এক্সপ্রেশন আবার কি মানে? ও মাই গড, চলো চলো লেট করো না। পরে দেখা গেলো আবার ঝড় ব্যাক করে আসলো, কারেন্ট চলে গেল। তুমি না করে আমরাই গিয়ে আগে বসে থাকবো। ও এই এক সমস্যা। তুমি যে ও মাই গড বলো, গড মানে কি? বলো গড মানে ভগবান। আমি আনি যা আছে তাই ভাগ করে খাবো। এটা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। একটা লোড হতে যাবে। অনেক ভাত আছে গো, মনে তো অল্প, দেখে হলে এগুলোই খায় শেষ করতে পারবো না। মাছ ধরতে হবে। ওইখান থেকেই পাইতাল করো না। হবে তোমার ওগুলো। হবে। খুব মারে তুমি কি দেখছো? না এটা কি ঢোল? দেখছো এগুলোই বেশি, ভাই তো এগুলোই খাইছি না, তো আমার তো ওগুলোই বেশি। কমাদে হ্যাঁ কমাদে তুমি দাও এইটুক খাবার পাবো। এটা বলো, এটা কত বাজে ডাক্তার? পাপা এগুলো তো বাপার আর আমার বেশি। আচ্ছা তোমাদের এই তরকারিটা দিয়ে দিই আগে। বাবা চিৎকার করে না। আস্তে মোবাইল ভাঙবে। করলা ভাজা, করলা আলু, ডাউনা হচ্ছে। বাবা আস্তে 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 খালি টাচ করলে হয়, টাচ করলে হয়, এমনি টাচ করলে হয়। ডাল আর থাকবে না, এমন করে থাকবে না। হ্যাঁ আচ্ছা রাত্রে তাহলে পাপড় আর না ভাজি। হ্যাঁ পাপড় আর না ভাজি আজকে। তো বাটির একটা তরকারি দাম, নাহলে ভাতের থাল কেন আনো, তরকারি দাম।
সারাদিনে অনেক কাজবাজ করি, কিন্তু দুটো কাজের ক্ষেত্রে খুবই খারাপ লাগে। এক হচ্ছে খাওয়ার পর বাসন ধোয়া, আর এক হচ্ছে রাতে ঘুমানোর আগে বিছানা রেডি করা। এই দুটো কাজ একদমই করতে ভালো লাগে না। কিন্তু আগে তো তোমার দাদাভাই মাঝে মাঝে বিছানাটা রেডি করতো রাতে ঘুমানোর আগে, কিন্তু এখন তো পরে ওর ওর কাজগুলো সব আমাকে করতে হয়, তো এর জন্য এখন ইচ্ছে না করলেও করতে হয়, কিছু করার নেই। সোনা আজকে এত পরিমাণে ক্লান্ত হয়েছে, দেখো বিছানা রেডি না করতেই ঘুমিয়ে পড়েছে। যে ছেলেটা মাম না খেলে ঘুমায় না, আর আজকে দেখো পরিস্থিতি। তো চলো সবাই আজকে এইদিকে মানে পাইতেলে আর কি ঘুমাবো একসাথে, কারণ ঝড় বৃষ্টির দিন ভাই পরে একা ওই করে ঘুমাবে, তাই না, ভয়টা লাগতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন?